শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে শেষ হয়েছে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর যুক্তিতর্ক। রায় যে কোনো দিন। অলির রনের রিপোর্টে বিস্তারিত। ৫ মে ২০১৩ মতিঝিল শাপলা চত্বরের হেফাজতের সমাবেশে নির্বিচারে গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনাকে মানবতাবিরোধী অপরাধ উল্লেখ করে রাজনৈতিক পট পরিবর্তনে শুরু হয় তদন্ত। গেল সপ্তাহে এ মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। সকালে কারাগার থেকে তাদের হাজির করা হয় ট্রাইব্যুনালে। বেলা ১২টার দিকে এ তিনজনকে নেওয়া হয় এজলাসে। পরে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। যেসব সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ, তারা তৎকালীন সময়ে ফ্যাসিজম করার জন্য, একটা সরকারকে ফ্যাসিস্ট করার জন্য অনেক সাংবাদিকদের তখন ভূমিকা ছিল না। এদিন জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর মামলার শুনানি শেষ হয়। ট্রাইব্যুনাল ২ রায় ঘোষণা করবেন যে কোনো দিন। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলনে ইনুর ভূমিকায় ন্যায় বিচার চায় রাষ্ট্রপক্ষ। তিনি এবং প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার অন্যান্য নেতৃবৃন্দের সাথে তার যে একটা কনস্পিরেসি ছিল, ক্রিমিনাল কনস্পিরেসি ছিল, সেটি আমরা আদালতে আজকে যুক্তিতর্কের মধ্যে দিয়ে আমরা তুলে ধরেছি এবং আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে তার বিরুদ্ধে যে আনীত যে চার্জগুলো আছে, সেই চার্জগুলোর উপযুক্ত প্রমাণ সাপেক্ষে উপযুক্ত শাস্তি আমরা দাবি করেছি। এদিন চিফ প্রসিকিউটর আরও বলেন, কথায় কথায় জঙ্গি কার্ড খেলে আন্দোলনকারীদের উপর ট্যাগ দিতে চেয়েছিল ১৪ দল। অলিউল রনি, নাগরিক, ঢাকা।